আসসালামু আলাইকুম। প্রিয় 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বীজগণিতিক রাশি অনুশীলনী 3 থেকে সিলেট বোর্ড 2024 সালের বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে দেখো ডাকটি, এখানে বলছে পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4 রুট 5। ক নাম্বার বলছে প্রমাণ করো যে পি ইকুয়াল টু রুট 5 প্লাস 2। তাহলে এটা থেকে আমাদের এটা বলছে প্রমাণ করে দেখানোর জন্য। তাহলে প্রথমে আমরা চলো ক নাম্বারটা সমাধান করি। প্রথমে আমরা ক নাম্বার লিখে দেওয়া আছে লিখে নিব, যে উদ্দীপকটা লিখে নিব পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4 রুট 5। তারপর আমরা এখানে এই যে মাইনাস 9টা সমান সমান ওই পাশে পক্ষান্তর করে দিব, তাহলে এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। পি স্কয়ার ইকুয়াল টু এটা আমরা সমান সমান এই পাশে রাখবো, মাইনাস এই পাশে গেলে প্লাস। আর এখানে আমরা যেহেতু এই মানটা পরে রাখবো, তাহলে এইখানে এই যে এটার আগে প্লাস দিয়ে পরে লিখতে হবে। তারপর দেখো পি স্কয়ার যেটা আছে এবার রাখবো। এখন আমরা এটাকে ভেঙে সূত্র প্রয়োগ করব। 4কে যদি আমরা ভাঙি, তাহলে এটা ফল পাবো 2 ইন্টু 2। আর এখানে যে রুট 5 যেটা আছে এটা রাখবো। এখন এটা হচ্ছে সূত্রের 2। আর একটাকে ধরবো, আমরা এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, কারণ আমাদের আগে বলছে রুট 5টা আগে রাখার জন্য। এই কারণে রুট 5টাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। এখন আমরা 9কে ভেঙে কোন পাশে কত রাখবো? দেখো এটাকে যদি আমরা এ ধরি, রুট 5কে যদি এ ধরি আর 2কে যদি বি ধরি, তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে 5 রাখতে হবে আগে আর 4 রাখতে হবে পরে। কি কারণে পরে তোমরা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। এই যে 9 এর থেকে আমরা 5 রাখলাম, প্লাস এটাকে ভাঙলাম আমরা 2 ইন্টু এই যে রুট 5 ইন্টু 2, এই যে ভাবে রাখলাম। 4কে ভেঙে আমরা দুই পাই, প্রথম দুইটা সূত্রের আর পরের দুইটা আমরা বি ধরবো আর এটাকে এ ধরবো, যেহেতু আমাদের এখানে প্রমাণে রুট 5টা আগে দেখানোর জন্য বলছে। আর এখানে 9 থেকে আমরা 5 লিখছি, তাহলে এই 5 আমাদের কত লিখতে হবে? 4 লিখতে হবে। যে 9 আর 5 আর 4 কত? 9। তারপরে এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে হবে 4 রুট 5। আশা করি তোমরা বুঝছো। তারপর পি স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো সবসময় মনে রাখবে যে আমাদের সূত্রটা লাগতেছে, এই সূত্রটা লিখবো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এই যে সূত্রের 2 এর পরে যে এই এর সাথে এটাকে মিলবে হবিকল, এই বির সাথে এটাকে হবিকল মিলতে হবে। তাহলে এখানে দেখো আমার এটার সাথে যদি হবিকল এটা মিলাইতে যায়, এখানে রুট 5 আছে, এখানে কি ধরতে হবে? রুট 5 ধরতে হবে। তাহলে আমরা এইভাবে ধরতে পারি। দেখো এই 5 এর বদলে আমরা এবার লিখতে পারি রুট 5 হোল স্কয়ার। দেখো এই যে পাওয়ারে আর রুটে কেটে দিলেই আমাদের 5 হয়, তাই 5 এর বদলে আমরা রুট 5 হোল স্কয়ার ধরতে পারবো, কারণ আমরা 20 এই যে এর সাথে মিলতে হবে এটার সাথে। তাহলে আমরা এখানে 5 এর জন্য এবার লিখতে পারবো রুট 5 হোল স্কয়ার প্লাস এই যে সূত্রের 2, এই যে সূত্রের মধ্যে সবসময় 2টা থাকতে হবে, যে 2। তারপর এখানে যা লিখছি এই যে এখানে থাইকে বসাতে হবে, যে স্কয়ারের ভিতরেরটা না এখানে লিখবো রুট 5। 2a আর b কোনটা? এই যে 2। আর এখানে লিখতে আমরা পারি, যেহেতু এটা b লিখছি এটার সাথে এখানে মিলতে হবে 2 স্কয়ার, যে 4 এর বদলে আমরা এবার লিখতে পারি 2 স্কয়ার। তাহলে দেখো আমাদের একটা সূত্র হয়ে যায়। দেখো কিভাবে, এই যে রুট 5 হোল স্কয়ার মানে কি? যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমাদের এটার সাথে এটা হবিকল মিলছে, আবার এটার সাথে এটা হবিকল মিলতে হয়। তার মানে আমাদের একটা সূত্র হয়ে গেছে। এটার জন্য আমরা লিখতে পারি, দেখো এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার জন্য আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এটা কিভাবে লিখলাম? এই যে স্কয়ারের ভিতরের অংশটা নিছি, আবার এই স্কয়ারের ভিতরের অংশটা নিছি, যে a প্লাস b আর দুইটা স্কয়ার জন্য একটা স্কয়ার কমন নিছি। এইখানে এবার ধরতে হবে স্কয়ার ইকুয়াল টু এই যে স্কয়ারের ভিতরে রুট 5 আর এই যে স্কয়ারের ভিতরে 2, আর এই যে এখানে যে চিহ্নটা দেখবে এই চিহ্নটা দিব। আর দুইটা স্কয়ারের জন্য একটা স্কয়ার কমন নিব। এখন দেখো স্কয়ার আর স্কয়ারে কাটা যাবে এটা সূচকের নিয়ম অনুসারে, সুতরাং তাহলে p ইকুয়াল টু রুট 5 প্লাস 2। আমাদের কি বলছে? প্রমাণ করে দেখাতাম, তাহলে এটা প্রমাণিত। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা ক নং রেকর্ডটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন দেখো খ নং রেকর্ডটি কি বলছে? p টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের এরকম মানটা লাগবে, কারণ আমরা রেকর্ডের উপর ভিত্তি করে আমাদের মানটা আগে জানতে হবে কোন কোন মানটা লাগবে। এটাকে বাংলা আমরা এভাবে লিখতে পারি, চারটা থাকলে দুইটার উপরে দুইটা দিলে চারটা হয়। এই যে দুইটার উপরে দুইটা দিলে কয়টা হবে? চারটা। তাহলে এটা এই সূত্রটা হবে, এই যে এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b।
এই যে এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। দেখো এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, মাঝে মাইনাস, এই যে এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, মাঝে মাইনাস, তাহলে এই সূত্রটা হবে পি স্কোয়ার প্লাস দিয়ে 1/p স্কোয়ার একবার লিখবো, আবার পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার। তাহলে আমাদের কয়টা মান লাগবে? দুইটা মান লাগবে, একটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান লাগবে, আর একটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ারের মান লাগবে। তাহলে এখান থেকে আমরা এটা বের করে নিতে হবে। তাহলে আমরা খ নম্বর দিয়ে এই দেওয়া আছে লিখে নিব, এটাকে পক্ষান্ত করে দিব, এই যে বা পি স্কোয়ার ইকুয়াল টু যে -9, এই যে 9 এর আগে মাইনাস, এটা পক্ষান্ত করলে প্লাস হয়ে যাবে। তাহলে এই যে 9 প্লাস 4/5, যে পি স্কোয়ারের মানটা পাইছি। এখন আমরা যে এটা বের করতে চাই, তাহলে এই যে পি স্কোয়ারের মানটা পেয়ে গেছি, এখন 1/p স্কোয়ারের মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে সুতরাং আমরা 1/p স্কোয়ারের মানটা লিখে নিব। এই যে দেখো 1/p স্কোয়ার লিখছে, এই যে ভাগ টানটা, এই যে ভাগের টানটা দিচ্ছে, এই যে পি স্কোয়ার নিচে হচ্ছে পি স্কোয়ারের মানটা কি, যে এটা 9 প্লাস 4/5, আর উপরে 1 আছে, যে 1 দিলাম। তারপরে লক্ষ্য করো, এই যে হর, নিচেরটাকে হর বলে আর উপরটাকে লব বলা হয়। নিচের হরের বিপরীত মান দ্বারা, এই যে হরের বিপরীত মান দ্বারা একবার লবের সাথে গুণ করবো, আবার এই হরের সাথেও গুণ করব। এটা 1/p স্কোয়ারের মান বাইর করার নিয়ম হচ্ছে এটা। ওয়ানের সাথে এই যে হরের বিপরীত মান কি, যে হরের মান যেটা আছে এটার খালি চিহ্নটা পরিবর্তন করলে বিপরীত হয়ে যায়, 9 - 4/5, এই যে বিপরীত মান। আবার এই মানটা হরটা লিখবো 9 + 4/5, আর তারপরে আবার ইনটুতে এটার বিপরীত মানটা দ্বারা বিপরীত মানটা লিখে নিতে হবে 9 - 4/5। তোমরা মনে রাখবা, হরের বিপরীত মান দ্বারা একবার লবের সাথে গুণ হবে, আবার হরের সাথেও গুণ হবে। তাহলে এখানে দেখো যে 1 এর সাথে এটা গুণ করলে আমাদের এটা হবে 9 - 4/5, আর এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, যে এটা দেওয়া আছে, যে এখানে এটা দেওয়া আছে, আর এটা আমরা লিখে নিতে হবে। দেখো এই যে দুইটা এর জন্য একটা a স্কয়ার লিখছি, প্লাস মাইনাসে মাইনাস, এই যে দুইটা b এর জন্য এই যে b স্কয়ার লিখছি। এখানে এটা লিখবো, এই যে 9 কয়টা, দুইটা, একটা লিখে হোল স্কয়ার দিয়ে দিব, প্লাস মাইনাসে মাইনাস 4/5 কয়টা, দুইটা, একটা লিখে আমরা হোল স্কয়ার দিয়ে দিব। এই যে সূত্রটা হয়ে গেছে। এখন দেখো 9 - 4/5 যে বাসে রাখবো, আর এখানে 9 কত, দুইবার, 9 নং কত, 81, মাইনাস, তারপরে দেখো এখানে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 4 এর স্কয়ার করতে হবে ইনটু 5 এর স্কয়ার করতে হবে। 4 এর স্কয়ার করলে হবে 16, ইনটু এই যে পাওয়ারটা কাটতে হলে 5, 5 16 কত হবে আমাদের, 5 5 এ 30 9 আছে 3, 5 থেকে 5 আর 3 8, 80 হবে। তাহলে এখানে আমাদের হবে 80। এখন দেখো নিচে 81 থেকে 80 বাদ দিলে 1 থাকে, একের মূল্য নয়, একের কোনো 1 টাকা যে কথা না থাকে, একই কথা। এই কারণে আমরা নিচে একটা লিখবো না, উপরে যা আছে তা লিখে নিব, 4 - 9 - 4/5, এই যে আমরা লিখে নিলাম। এখন যদি এই মানটা আর এই মানটা আমরা যোগ করি, তাহলে এটা পেয়ে যাব, আর যদি বিয়োগ করি এটা পেয়ে যাব। তাহলে চলো আমরা একবার যোগ করবো, আর একবার বিয়োগ করে মানটা বের করে নিই, কি মুছে। এই যে আমরা এখন লিখে প্রথমে যোগ করব পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার। পি স্কয়ারের যে পি স্কয়ারের মানটা হচ্ছে 9 প্লাস 4/5, তারপরে এই যে প্লাস, এই যে প্লাস দিব, প্লাসের পরে চিহ্ন পরিবর্তন হয় না। 1/p স্কয়ারের মানটা পাইছি কত, 9 - 4/5, 9 - 4/5। এখন দেখো এটা মাইনাসের আর এটা প্লাসের, মাইনাস আর প্লাসে কাটা যায়, হবিকল মিলতে হয়, 9 আর 9 কত, 18, যোগ করলে এই যে পি স্কয়ারের মানটা পেয়ে গেছি, পি স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মানটা। এবং পি স্কয়ার মাইনাস 1/p স্কয়ারের মানটা আমরা এখন ভেঙে নিতে হবে, দেখো বের করে নিতে হবে। পি স্কয়ারের মানটা কত, 9 প্লাস 4/5, তারপর এখানে দেখো মাইনাস আছে, মাইনাসের পরে 1/p স্কয়ারের মানটা যদি বের করতে চাই, এখানে পদ আছে কয়টি, যে এইটা মাইনাসে আগে থাকে একটা পদ, এখানে আরেকটা পদ, দুইটা পদ থাকলে, তাহলে এখানে মাইনাস থাকলে মনে রাখবে এখানে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে। এই যে প্রথমে আছে মনে হয় প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। 9 এর আগে হবে মাইনাস, আর এখানে যেহেতু মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস 4/5। তোমরা সবসময় মনে রাখবা, যদি এই জায়গায় মাইনাস থাকে, একের অধিক পদ থাকলে অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন হবে সব সময়। এই যে এখানে 9 এর আগে মাইনাস, এই 9 এর আগে মনে হয় প্লাস, এটা কাটা, তাহলে আমরা ফলটা পাই 4 আর 4 কত, 8/5, মানে 8/5। এই যে আমরা মানটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এটা ভাঙি, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, সুতরাং p⁴ - 1/p⁴।
এটাকে যদি আমরা ভেঙে নেই, এই যে দেখো পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/p² হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যে পি স্কোয়ার লিখে প্লাস দিয়ে 1/p² একবার, আবার পি স্কোয়ার লিখে মাইনাস দিয়ে 1/p² একবার। এই যে দেখো পি স্কোয়ার প্লাস 1/p² ইন্টু আরেকবার হবে পি স্কোয়ার মাইনাস 1/p²। এখন যদি আমরা মানটা বসিয়ে গুণ করি তাহলে উত্তরটা হয়ে যাবে। এই যে দেখো পি স্কোয়ার প্লাস 1/p² এর মানটা আমরা কত পাইছি, যে 18, লিখলাম 18 গুণ, তারপরে পি স্কোয়ার মাইনাস 1/p² এর মানটা আমরা কত পাইছি, এই যে দেখো 8√5। 18 সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। চলো এটা ক্যালকুলেটর করে নিই। 18 গুণ 8 তাহলে হয় 144√5। এখানে উত্তরটা হয় 144√5। এটাই বলছে এই যে মান নির্ণয় করো, তাহলে আমাদের উত্তরটা হবে p⁴ মাইনাস 1/p⁴ এর মান হচ্ছে 144√5। আশা করি তোমরা গ নং রিকোয়েস্টটি বুঝতে পেরেছো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা যদি যে গ নং রিকোয়েস্টটা সমাধান করি, প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 610√5। এটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমাদের এই পি স্কোয়ারের মানটা লাগবে, এই পি স্কোয়ারের মানটা লাগবে। তারপরে 5 এর রিকোয়েস্টটা করতে গেলে একটা পি স্কোয়ারের মান লাগবে আর একটা কিউবের মান লাগবে। এটা আমরা লিখে নিব খ হতে পাই। তাহলে আমরা গ নম্বর দিয়ে লিখে নিব খ হতে পাই, খ হতে পাই এই যে মানটা পি স্কোয়ার প্লাস 1/p² ইকুয়াল টু 80। তোমরা মনে রাখবা রিকোয়ার্ড 5 এর কোনো অঙ্ক করো তাহলে অবশ্যই মনে রাখবে একটা কিউবের মান লাগবে, প্লাসেরটা করলে যে এখানে প্লাস আছে, প্লাসেরটা করলে একটা কিউবের মান লাগবে আর একটা স্কোয়ারের মান লাগবে, প্লাসের দুইটাই। এখন দেখো আমাদের স্কোয়ারের মানটা আছে, কিউবের মানটা নাই। এটার থেকে আমরা এই যে স্কোয়ার থেকে আগে এই মানটা বের করে নিব, এই মানটা বের করে পরে কিউবের মানটা করে নিব। তাহলে চলো এখান থেকে আমরা আগে এই মানটা বের করি। এখন লিখি p² প্লাস 1/p²। এটাকে যদি আমরা ভাঙি, এটা অনুসিদ্ধ সূত্র হবে a² প্লাস b² অনুসিদ্ধ সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা হয়। এখন আমরা এই যে এটার মানটা কত 18, এখানে লিখবো 18 ইকুয়াল টু এটা যে বাস এবার রাখবো, এটা যেহেতু মান না এটা বের করতে হবে, হোল স্কোয়ার মাইনাস, এটা মাইনাসের পক্ষান্তর করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 18 প্লাস 2 সমান সমান p প্লাস 1/p হোল স্কোয়ার। 18 আর 2 কত 20, আর এই পাওয়ারটা সমান সমান এই পাশে করলে রুট হয়ে যাবে, রুট p প্লাস 1/p। এখন আমরা 20 কে রুট করে নিব। দেখো 20 কে রুট করলে দশমিকের মান আসে, তাহলে আমরা এইভাবে ভেঙে নিব। 2 দ্বারা ভাগ করলে হবে 10, আর 2 দ্বারা ভাগ করলে 5। এইখানে দেখো এক জোড়া আছে, এক জোড়া থাকলে জোড়াতে একটা নিব, আর যেটা বেজোড় থাকবে এটার সাথে সবসময় রুট রাখতে হয়। তাহলে আমরা এই ফলটা পাই এরকম। সুতরাং p প্লাস 1/p ইকুয়াল টু 2√5, এই যে এই মানটা আমরা পাইছি। এখন এটা থেকে আমরা কিউবের মানটা বের করে নিতে হবে, কারণ 5 এর রিকোয়েস্ট করতে গেলে একটা স্কোয়ারের মান লাগে আর একটা কিউবের মান লাগে। এখন আমরা এই যে কিউবের মানটা বের করে নিব এবং দিয়ে p³ প্লাস 1/p³। p³ প্লাস 1/p³ এর সূত্রটা হবে a প্লাস b, যে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্তের সূত্রটা হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে আমরা সূত্রটা লিখে নিলাম, এখন মানটা বসাবো। যে এটার মানটা আমরা মাত্র পাইছি 2√5 হোল কিউব মাইনাস 3, এটা কাটা 3 একে 3, আর এখানে এইটার মানটা হবে যে p প্লাস 1/p এর মান কত 2√5। তারপর আমরা যদি এই দুইটাকে আলাদা আলাদা কিউব করি, যে 2√5 এর সাথে কিউব আছে, আমরা যদি আলাদা কিউব করি 2 এর উপরে কিউব করতে হবে আর √5 এর উপরেও কিউব করতে হবে। তাহলে দেখো আমরা যদি 2 এর কিউব করি তাহলে হবে 8, আর √5 কে কিউব করলে সবসময় মনে রাখবা 5√5, মানে রোডের ভিতর যেটা থাকবে কিউব করলে সবসময় কিউব করলে রোডের ভিতর যেটা থাকবে এটা আলাদা একবার রোড ছাড়া হইব আর একবার রোড দিয়ে হইব। তাহলে এখানে গুণ করলে কত হবে, 5 আর 40√5। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হবে 40√5 মাইনাস 3 দোকানে কত 6√5, 40 থেকে 6 গেলে 34√5, এখানে হবে 34√5। এই
আমরা এই যে মানটা বের করে নিলাম, এখন আমরা এই রেকর্ডটা মানটা বের করব। তোমরা মনে রাখবে এই রেকর্ডটাকে দুই ভাবে করা যায়, বড় করে করা যায়, শর্ট করে করা যায়। আমি শর্ট টেকনিকটার মাধ্যমে করে নিব। দেখো আমরা সুতরাং দিব, সুতরাং দেই যে কিউবের মান, একটা কিউবের মান পাইছি আর একটা স্কয়ারের মান পাইছি। আমরা কিউবের মানটা আগে লিখে নিব, পি কিউব প্লাস 1/পি কিউব ইনটু তারপরে স্কয়ারের মানটা লিখে নিব, পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার ইনটু মাইনাস আমাদের একটা বাড়তি থাকে, এই কারণে বাড়তির সিঙ্গেলটা লিখে নিব, পি প্লাস 1/পি। এখন দেখো এই যে পি কিউব প্লাস 1/পি কিউবের মানটা কত, 34/5। এখানে লিখে নিলাম 34/5 ইনটু পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ারের মানটা কত, এই যে 18 মাইনাস এই যে পি প্লাস 1/পির মানটা কত, এই যে 2/5। যদি আমরা এটার সাথে এটা গুণ করি, রোডটা গুণ করা যাবে না, শুধু সংখ্যাটা গুণ করবে, যে 34 আর 18, 34 আর 18 গুণ করলে 34 গুণ 18, তাহলে আমরা ফলটা পাই 612 রোড পাই। 612 রোড পাই মাইনাস 2 রোড পাই, তাহলে আমাদের ফলটা কত, 610 রোড পাই। তারপরে আমাদের যেহেতু প্রমাণ চাইছে, তাহলে আমাদের এবার দেখাই দিতে হবে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 610 রুট 5। এই যে এটাই প্রমাণিত, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই রিকোয়ারটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।